ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের প্রধান হিসেবে নির্বাচন করা হয়েছে। ইউর ওয়েবসাইটে ইউরোপিয়ান পার্লামেন্টের এই সদস্যকে ফেব্রুয়ারি নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান হিসেবে ঘোষণা দেয় এজোটের প্রেস দপ্তর। ইউ বলছে, বাংলাদেশি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আমন্ত্রণের প্রেক্ষিতে ইউরোপিয়ান কমিশনের একজন হাই রিপ্রেজেন্টেটিভের নেতৃত্বে বাংলাদেশে 12 ফেব্রুয়ারি হতে যাওয়া নির্বাচন পর্যবেক্ষণের জন্য ইউ নির্বাচনী পর্যবেক্ষণ মিশন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। আরো জানাচ্ছেন মানিক শিকদার। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে এরই মধ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। বাংলাদেশের উন্নয়ন সহযোগী আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সাথে কয়েক দফা বৈঠকে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার সহ সংশ্লিষ্টরা। সেই ধারাবাহিকতায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথেও পর্যবেক্ষক পাঠানো সহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন সহায়তার আহ্বান জানিয়েছে ইসি। তারই প্রেক্ষিতে এবার ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। 16 ডিসেম্বর ইইউ জানায়, ইউরোপীয় ইউনিয়নের ভাইস চেয়ারম্যান কাজা কাল্লাস আগামী 12 ফেব্রুয়ারির নির্বাচনে পর্যবেক্ষক দল মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন। উচ্চ প্রতিনিধি ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাপসকে প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব দেয়া হয়েছে। দায়িত্ব পেয়ে ইজার্স বলেন, নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে একটি স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন প্রদান করা হবে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।